আপনাদের এই সারপাড়ে মহল্লাটা কিন্তু অনেক বড়, ঠিক কিনা? মহল্লাটা বড় না? অনেক বড়। মসজিদ কয়টা? মাত্র একটা। জোহর পড়তে আসলাম 4 জন, মাগরিবে আসলাম সর্বোচ্চ 1 কাতার। এরকমটা এটা তো নাকি, ঠিক না? কিন্তু এই গ্রামের ভিতরে আব্দুল জব্বার আছে, আব্দুর রহিম আছে, আব্দুল কুদ্দুস আছে, কত মানুষ আছে যার নামটা অনেক সুন্দর, নবীদের নাম, সাহাবাইদের নাম, অনেক ভালো ভালো নাম, কিন্তু তাদের ভিতরে অনেকে আছেন নামাজি না, ঠিক নয় কি? তাহলে বুঝতে হবে নাম যেরকমই হোক, যে নামাজি না সেই ইমানদার হতে পারে না। কথা ক্লিয়ার? যার নামাজ নাই তার কি নাই? ইমান নাই। একক তো নামাজ যে সে কাজা করে ইমান থেকে বঞ্চিত হয়ে গেল। এখন আসুন, আমরা আসর পড়লাম না কিন্তু মাগরিব পড়লাম, তাহলে আসর না পড়ার কারণে যদি আমাদের ইমান থেকে বঞ্চিত হয়ে যায়, মাগরিব পড়ার কারণে কি ইমান আসবে? হ্যাঁ, আপনি যখন আবার মাগরিব নামাজ পড়বেন আবার ইমান চলে আসবে। তবে আপনি তো বলতে পারেন না মাগরিব নামাজ ছাড়লেন এশা পর্যন্ত আপনি বাঁচতে পারবেন কিনা, ঠিক নয় কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস, তিনি রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করে মসজিদে নববীর দিকে যখন রওনা দিলেন, পথের মাঝখানে মরুভূমির ভিতরে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা তায়াম্মুম করে ওযু করে নাও, তায়াম্মুম করে নামাজটা আদায় করে নাও। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির ওই মাঝখানে যারা মরুভূমির ভিতরে থাকেন তারা জানেন মরুভূমির ভিতরে যখন বালু চিকচিক করে পানির মতো দেখা যায়, ঠিক কিনা? তো হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো ওই দূরে পানি দেখা যায়, আপনি যদি অনুমতি দেন ওই জায়গার ভিতরে গিয়ে ওযু করে তারপরে নামাজটা শেষ করি। আল্লাহ নবী বললেন, ওমর, তুমি যে এখান থেকে ওই জায়গার ভিতরে গিয়ে ওযু করে নামাজটা পড়তে পারবা, এই গ্যারান্টি কি তুমি দিতে পারো? সুবহানাল্লাহ বলি। কাকে? হযরত ওমরকে, যিনি হচ্ছেন আল্লাহর নবী। বললেন, আমার পরে কোনো নবী নাই, যদি কোনো নবী হতেন তাহলে হযরত ওমর হয়ে যেত। এত বড় একজন সাহাবী এবং জলিলুল কদর সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, তিনাকে রাসূল বলছেন, তুমি যে যাবা ওযু করে আসবা, এই গ্যারান্টি কি তুমি দিতে পারো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। আমার নবী বললেন, তো ঠিক আছে, নামাজটা এখানেই আদায় করে নাও। তাহলে আপনি জানেন না মাগরিব ছেড়েছেন, এশা পড়তে পারবেন কিনা? তো এবার বুঝেন, আপনি যদি মাগরিব খেলাফ করার কারণে যদি বেঈমান হয়ে যান আর এশারের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ঠিকানাটা, আপনার মরণটা কিন্তু ইমানদারের মৃত্যু হবে না। এই জন্য সুতরাং নামাজ কখনো ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে? ছাড়া যাবে না। যারা নামাজ ছাড়ে তারা কখনো ইমানদার হতে পারে না। সকলে নীরবতা, নিস্তব্ধতাকে ভঙ্গ করে মহারবের, মহান স্রষ্টার শ্রেষ্ঠময় আল কোরআনুল কারীম থেকে কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি হরফের নূর যেন আমাদের সিনায় গেঁথে দেন, বলি আমিন। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أنت وعلى آله مولانا ধন্য গো মদিনাবাসী ধন্য তোদের এ জীবন তোদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা أنت وعلى آله مولانا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরাত ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী ওরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ
মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, প্রেরণায় মোহাম্মদ। বলেন না, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। চাঁদপুর জেলার অন্তর্গত নারায়ণপুর ইউনিয়ন পূর্ব সারপার বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 21তম ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা, প্রধান আলোচক, ছোট্ট কাল থেকে যার সাথে পরিচিত বন্ধুবর মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের এশারের পরপর যিনি আলোচনা করবেন, আমার বড় ভাই, অত্র এলাকারই কৃতি সন্তান, যার কোলপিঠে মানুষ হয়ে আজকে আপনাদের সামনে বসতে পেরেছি, যিনি আমাকে পড়াশোনা করাতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে, আজকে এই পর্যন্ত আসার যার অবদান আমার বাবার চাইতেও বেশি, আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। আজকের প্রথম দিনের সভাপতি জনাব সুলাইমান প্রধান আছেন, জনাব লোকমান প্রধান, আপনাদের দাওয়াতকৃত যত মেহমান আছেন আমার সামনে, বাবার সমতুল্য মুরব্বী আছেন, যুবক ভাইয়েরা আছেন, স্নেহের ছোট ভাই আছেন, পর্দার অন্তর্গত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া সে মহান রবের, যিনি আপনাকে আমাকে আজকের এই মহাপবিত্র মহাসম্মানিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহর ঘরে আল্লাহর এই রাসূলুল্লাহর হাদিস শোনার জন্যে, আল্লাহ পাকের কোরআনের বাণী শোনার জন্যে আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্যে মহান রবের দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা আছি মানুষ কিন্তু অত বেশি না, ঠিক নয় কি? মানুষ কম, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গোটা গ্রামের প্রত্যেকটি মানুষকে আজকের এই জান্নাতের বাগানে বসাতে পারতেন, ঠিক নয় কি? কিন্তু আল্লাহ পাক সবাইকে বসাবে না। যাকে পছন্দ করবে, যাকে আল্লাহর এই কোরআনের জন্য কবুল করবে, শুধুমাত্র কেবলমাত্র তারাই এই ময়দানে বসতে পারবে, তাছাড়া কেউ বসতে পারবে। তাহলে মনে করতে হবে আমরা কিন্তু আল্লাহর মেহমান। কার মেহমান? আর রাসূলের হাদিস অনুযায়ী এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান।
তো আল্লাহ পাক আমাদেরকে তিনার দুনিয়াতে জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আখেরাতেও তিনার জান্নাতের মেহমান আমাদেরকে কবুল করুক, বলি আমিন। লাখ কোটি দুরুদ সালাম হুজুর আকরাম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন খাতাবুন নবীন শাফিউল মুজনিবিন আখতাবে নবুওয়া ফখরে মৌজুদা সৈয়দুল মখলুকাত নূরুন আলা নূর নূরে মুজাসসাম সৈয়দিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে দুনিয়াতে না পাঠালে আজকের এই সুন্দর পৃথিবী, আজকের এই ঘোটা চক্ষু দিয়ে আমরা যা দেখছি তার কিছুই বানানো হতো না। প্রিয় সুধী, লম্বা চূড়া কথা বলবো না, যতটুকুই বলি কোরআন থেকে বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। একটি কথা, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা বলে, ঠিক কিনা? কোরআনের বাহিরে যারা কথা বলবে তাদের কথা সত্য নাও হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহের অবকাশ নেই। সেই কোরআন থেকে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। এই কোরআন থেকে কথা বললে লাভ আছে না? অবশ্যই আছে। কি লাভ? আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআনকে যারা নেতা বানাবে, কোরআনের গাইডলাইনকে যারা ফলো করবে, কোরআন ভিত্তিক আমল করবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কোথায় পৌঁছে দিবে? জান্নাতে। তাহলে জান্নাতে আমরা সকলেই তো যেতে চাই, ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা সকলে শুনতে চায় না। কোরআনের যেমন বাজারে গেছে সদাই কেনার জন্যে, সদাই কিনবে কিন্তু পকেটে টাকা নাই। আচ্ছা বলেন, কশিন কালো সদাই কিনতে পারবে? পারবে না। যার কাছে কোরআন নাই, যার কাছে কোরআন থাকবে না, যার কোরআন দিয়ে আমল করবে না, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে সে কখনো পৌঁছাতে পারবে না। প্রিয় সুধী, এই কোরআন এটা এমন একটি কিতাব যেটা জীর্ণ হয় না, শীর্ণ হয় না, পুরাতন হয় না, যার আকর্ষণ বিন্দুমাত্র কমে না। আল্লাহর হাবিব বলেন, লা ইহসা জাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন, এই কিতাব জীর্ণ হয় না, শীর্ণ হয় না, পুরাতন হয় না, এর আকর্ষণ বিন্দুমাত্র কমে না। মাসাবিহুল হুদা, সমস্ত হেদায়েতের আরোগ্য রশ্মি আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। ওয়া মানারিল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞানের সৈচ্য মিনার আল্লাহ পাক কোরআনে রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমরা সূরাতুল আনফালের 1 থেকে 2 থেকে 3 নম্বর 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে সুযোগ দান করেন এই কোরআন থেকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শুনে আমল করার তৌফিকটুকু ভিক্ষা দান করুক, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও
وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ পাক এই আয়াতে মুমিনের পরিচয় দিচ্ছে। কার পরিচয়? মুমিনের। আমরা সকলে তো মুমিন, ঠিক নয় কি? আমরা সকলে মুমিন না? মুমিন কারা? যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাই মুমিন। তারা কি? মুমিন। প্রিয় সুধী, ঈমান এত বড় সম্পদ, ঈমানের চাইতে পৃথিবীতে মূল্যের আর কিছুই নাই। আপনার যদি ঈমান থাকে, কি থাকে? ঈমান থাকে। গুনাহ করেন, গুনাহ করার পরে আল্লাহ পাক আপনাকে গুনাহ অনুযায়ী শাস্তি দান করে তারপরে পুনরায় আবার আপনাকে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যদি না থাকে, জাহান্নামে ঢুকবেন, ওখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানায়া দেন, আমি যখন গুনাহগার বান্দাকে জাহান্নামের ভিতরে রাখব, জাহান্নামের ভিতরে থেকে থেকে জ্বলে জ্বলে এক পর্যায়ে বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ তাআলা, আমি জাহান্নাম থেকে জান্নাত দেখতে পাচ্ছি, দয়া করে আমাকে একটু জান্নাত দেখার সুযোগ দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, জাহান্নামী যারা, তারা জান্নাতীদেরকে দেখতে পারবে। কেন দেখবে? আফসোস করার জন্যে, হায় রে অমক লোক আমার সাথে তো একসাথে চলছি, আমি আর এই লোক একসাথে চা খাচ্ছিলাম, আজান দিয়েছেন, উনি চলে গেছেন, আমি যাই নাই, আজকে না যাওয়ার কারণে আমার এই পরিণতি, ঠিক কিনা? সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। বান্দা যখন দোয়া করবেন, আল্লাহ আমাকে একটু জান্নাত দেখার সুযোগ দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ওরে মালিক, আমার বান্দাকে জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী স্থানে বসায়া দে। সুবহানাল্লাহ। বান্দা আবার কান্না শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো চেয়েছো আমি তোমাকে জান্নাতটা একটু সুন্দর করে দেখার সুযোগ দান করে দেই, আমি তো তোমাকে জাহান্নাম থেকে উঠালাম, জান্নাতের মধ্যবর্তী স্থানে রাখলাম, আবার কান্না করো কেন? বান্দা বলবে, না আল্লাহ তাআলা, জান্নাতটা এখান থেকে সুন্দর করে দেখা যায় না, দয়া করে আমাকে একটু জান্নাতের দরজার বসার অনুমতি দান করে। আল্লাহ পাক আবার মালিককে ডাক দিবেন, রে মালিক, আমার বান্দাকে জান্নাতের দরজার ভিতরে বসায়া দেন। জান্নাতের দরজার ভিতরে যখন বসায়া দিবেন, বান্দা আবার কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা জান্নাত থেকে জান্নাতটা দেখতে চেয়েছো, আমি জান্নাত দেখালাম, আবার দরজাতে আসতে চেয়েছো, আমি দরজাতে আনলাম, আবার কান্না করো কেন? বান্দা বলেন, আয় আল্লাহ তাআলা, এত সুন্দর জান্নাত তো আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত কখনো এত সুন্দর হবে কখনো অনুভব করি নাই, কখনো চিন্তাও করি নাই। রব্বুল আলামিন দরজার ভিতরে বসে জান্নাতটা সুন্দর করে দেখা যায় না, পুরা জান্নাতটা দেখা যায় না, একটু দয়া করে ভেতরে যাওয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলবেন, মালিক রে, এরে মালিক, দে দে,
আমার বান্দাকে জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ করে দেয়। বান্দা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে গিয়েও কান্না করবে, বলবে না আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে বসাইলেন, আমি এটার ভিতরেই খুশি। আল্লাহ বলেন আবার কান্না করো কেন? তুমি চাইলা জাহান্নাম থেকে উঠালাম, তুমি চাইলা জান্নাতের দরজার ভিতরে বসালাম, আবার তুমি চাইলা জান্নাতের ভিতরে বসালাম, কেন আবার কান্দ? বান্দা বলবেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তো বসলাম, কিন্তু এত সুন্দর জান্নাত জীবনে দেখি নাই, কখনো দেখি নাই। আপনি যদি আমাকে জান্নাত থেকে বের করে দেন, আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা, আমি তোমাকে জান্নাত থেকে বের করব না, গোটা জান্নাতটা আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। কি থাকার কারণে? ঈমান থাকার কারণে। কি থাকার? ঈমান থাকার। যে ব্যক্তি শাস্তি পাওয়ার পরে ঈমান আছে, কি আছে? ঈমান আছে, শাস্তি পাওয়ার পরে জান্নাতে যাবে, 10 দুনিয়ার সমান আল্লাহ পাক 10টা জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কি থাকার কারণে? ঈমান থাকার কারণে। এবার আমরা আগে শুনি ঈমান কাকে বলে, শুনতে হবে না? আমরা তো ঈমানদার ঈমানদার বলে চিল্লাই না, কিন্তু প্রকৃত ঈমানদার কারা আল্লাহ পাক তা তো বলছেন। আসুন আমাদের জীবনের সাথে মিলাই এই কথাগুলা, এই আল্লাহর পাকের যেই কথাগুলা, এই কথাগুলা আমাদের সাথে মিলে কিনা আমরা ইনশাল্লাহ শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলেন ঈমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার তারা যারা গায়েবের প্রতি মানানে। কিসের প্রতি? আমার কথা তাফসীর বুঝতে গেলে ঠান্ডা মাথায় বসে বসে বোঝা লাগবে। তাফসীর আমি অন্যান্য যে সমস্ত কাহিনী কিচ্ছা এগুলা বলতে পারি না, কারণ আমি কোরআন থেকে কথা বলি। কিসের থেকে? কোরআন থেকে। কারণ এই কোরআন হেদায়েতের আরোগ রশ্মি, কোরআনের বাহিরে হেদায়েত পাওয়া যায় না। তাহলে মুমিনের খোরাক হচ্ছে কোরআন। এই কোরআন যদি আপনারা না বুঝেন, না শিখেন, তাহলে আল্লাহর দরবারে গিয়ে আপনাকে জবাবদাহিতা করতে হবে, ঠিক নয় কি? তাহলে ঠান্ডা মাথায় আমরা কথা শুনবো বলি ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক বলছেন ঈমানদার তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। কিসের প্রতি? গায়েবের প্রতি। আসুন জেনে নেই গায়েবকে কি বলে। গায়েব কি এটা বুঝতে হবে, ঠিক কি না? গায়েব হচ্ছে অদৃশ্য। গায়েব কি? অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কখনো তা গ্রহণ করা যায় না, তাকে বলা হয় গায়েব। তাকে কি বলা হয়? গায়েব। আল্লাহ পাক আমাদের থেকে কি হাজির না গায়েব? গায়েব। আল্লাহকে আমরা দেখি না, তাহলে আল্লাহ পাককে আমরা কি করি না? দেখি না। তাহলে আল্লাহ পাক আমাদের থেকে গায়েব, কিন্তু বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন, যিনি আমাদেরকে পরিচালনা করেন, যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যিনি আবার পুনরায় আমাদেরকে আবার দুনিয়ার থেকে নিয়ে যাবেন, তিনি আমার রব। এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? বিশ্বাস করি না? যারা বিশ্বাস না করে তারা কি ঈমানদার? তারা ঈমানদার না।
প্রথমে আমরা ঈমান গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করার পরে আর অন্যান্য কোনো কাজ আছে তো নাকি? আসুন জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, তারা যখন ঈমান আনে, ঈমান আনার পরে ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে, তারা নামাজ পড়ে। তারা কি পড়ে? আমরা কি নামাজ পড়ি? আচ্ছা, অধিকাংশ আল্লাহ রাসূল বললেন, লা সলাতা দীনাকুম, যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার দিন নাই। মান তারাকা সলাতা মুতাআম্মিনান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে একক নামাজ যে কাজা করবে সেই ঈমান থেকে বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। এবার একটু বিবেচনা করে দেখেন, আমাদের জীবন থেকে আমরা কতগুলো নামাজ ত্যাগ করেছি, ঠিক কি না? কিন্তু আপনাদের এই সারপাড়ে মহল্লাটা কিন্তু অনেক বড়, ঠিক কি না? মহল্লাটা বড় না? অনেক বড়। মসজিদ কয়টা? মাত্র একটা। জোহর পড়তে আসলাম 4 জন, মাগরিবে আসলাম সর্বোচ্চ 1 কাতার। এরকমটা এটা তো নাকি, ঠিকই না? কিন্তু এই গ্রামের ভিতরে আব্দুল জব্বার আছে, আব্দুর রহিম আছে, আব্দুল কুদ্দুস আছে, কত মানুষ আছে যার নামটা অনেক সুন্দর, নবীদের নাম, সাহাবাইদের নাম, অনেক ভালো ভালো নাম, কিন্তু তাদের ভিতরে অনেকে আছেন নামাজি না, ঠিক নয় কি? তাহলে বুঝতে হবে, নাম যেরকমই হোক, যে নামাজি না সেই ইমানদার হতে পারে না। কথা ক্লিয়ার? যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। একক নামাজ যে সে কাজা করে, ঈমান থেকে বঞ্চিত হয়ে গেল। এখন আসুন, আমরা আসর পড়লাম না কিন্তু মাগরিব পড়লাম, তাহলে আসর না পড়ার কারণে যদি আমাদের ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়, মাগরিব পড়ার কারণে কি ঈমান আসবে? হ্যাঁ, আপনি যখন আবার মাগরিব নামাজ পড়বেন আবার ঈমান চলে আসবে। তবে আপনি তো বলতে পারেন না মাগরিব নামাজ ছাড়লেন, এশা পর্যন্ত আপনি বাঁচতে পারবেন কিনা, ঠিক নয় কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস, তিনি রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করে মসজিদে নববীর দিকে যখন রওনা দিলেন, পথের মাঝখানে মরুভূমির ভিতরে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা তায়াম্মুম করে ওযু করে নাও, তায়াম্মুম করে নামাজটা আদায় করে নাও। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির ওই মাঝখানে যারা মরুভূমির ভিতরে থাকেন তারা জানেন, মরুভূমির ভিতরে যখন বালু চিকচিক করে পানির মতো দেখা যায়, ঠিক কিনা? তো হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো ওই দূরে পানি দেখা যায়, আপনি যদি অনুমতি দেন ওই জায়গার ভিতরে গিয়ে ওযু করে তারপরে নামাজটা শেষ করি। আল্লাহ নবী বললেন, ওমর, তুমি যে এখান থেকে ওই জায়গার ভিতরে গিয়ে ওযু করে নামাজটা পড়তে পারবা, এই গ্যারান্টি কি তুমি দিতে পারো? সুবহানাল্লাহ বলি। কাকে? হযরত ওমরকে, যিনি হচ্ছেন আল্লাহর নবী। বললেন, আমার পরে কোনো নবী নাই, যদি কোনো নবী হতেন তাহলে হযরত ওমর হয়ে যেত। এত বড় একজন সাহাবী এবং জলিলুল কদর সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, তিনাকে রাসূল বলছেন, তুমি যে যাবা ওযু করে আসবা, এই গ্যারান্টি কি তুমি দিতে পারো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। আমার নবী বললেন, তো ঠিক আছে, নামাজটা এখানেই আদায় করে নাও। তাহলে আপনি জানেন না মাগরিব ছেড়েছেন, এশা পড়তে পারবেন কিনা? তো এবার বুঝেন, আপনি যদি মাগরিব খেলাফ করার কারণে যদি বেঈমান হয়ে যান,
আর এশারের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ঠিকানাটা, আপনার মরণটা কিন্তু ইমানদারের মৃত্যু হবে না। এই জন্য সুতরাং নামাজ কখনো ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে? ছাড়া যাবে না। যারা নামাজ ছাড়ে তারা কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা গায়েবের পথে ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাত, তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ পড়বে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই মাল দিয়েছে, এই মাল, এই রিজিক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করবে। যারা দান সদকা করে না, যারা মাহফিলে দান করে না, যারা মসজিদে দান করে না, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক আপনাকে দিয়েছেন, এই রিজিক যদি আপনি পাওয়ার পরে এই রিজিক থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ না করেন, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মানদণ্ডে আপনি কখনো ইমানদার হতে পারেন। আমরা এমন অবস্থা হয়েছে, কেউ যদি গানের অনুষ্ঠান করে কিংবা খানার অনুষ্ঠান করে, আপনি যখন গিয়ে বলেন যে কিছু টাকা দাও, খরচ করব, পকেট থেকে 1000 টাকা বের করে দিয়ে দেয়, বলে ভাতিজা যদি আরো লাগে বইলো কাকারে, কাকা কিন্তু দিব। আপনি যখন আবার আরেক দিকে তাকান, এই যে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, এটা আমাদের মহল্লা ভিত্তিক, ঠিক কিনা? এই মহল্লার মানুষদেরকে যখন আবার এই মাহফিল করার জন্য যখন তাদেরকে একটা চাঁদা ধরে, তাদেরকে বলে এই টাকাটা মাহফিলে দিয়েন, আমরা একটা মাহফিল অনুষ্ঠান আয়োজন করব, মানুষকে কোরআন শোনাবো, 1000 টাকা দিতে ওনার অনেক বড় কষ্ট হয়, ঠিক কিনা? কাজেই আপনি যদি আল্লাহর পথে খরচ না করেন, দেখেন আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ না পর্যন্ত তোমাদের সবচাইতে পছন্দের জিনিস, তোমাদের সবচাইতে মায়ার জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর পথে খরচ না করবা, তুহিব্বুন, ততক্ষণ না পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা না। কি বুঝলেন? আপনার প্রিয় জিনিসটা, আপনার কাছে সবচাইতে প্রিয় যে জিনিসগুলা, যে ধন সম্পদগুলা, এগুলা যদি আল্লাহর কাছে আপনি আল্লাহর পথে ব্যয় না করেন, তাহলে আল্লাহ পাক বলছেন সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটি ঘটনা বলি, এই আয়াতটি আল্লাহ রাসূলের কাছ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন রাসূলুল্লাহর চাচাতো ভাই, রাসূলুল্লাহর চাচাতো ভাই। তিনি এত বড় মুফাসসির ছিলেন, পৃথিবীতে আজ পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কখনো এত বড় মুফাসসির পৃথিবীতে আসবে না। এত বড় মুফাসসির ছিলেন। কার দোয়াতে? রাসূলুল্লাহর দোয়াতে। যেমন বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযুর পানি নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে ওযুর পানিটা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ধরে বুকের ভিতরে টান দিয়ে, বুকটার সাথে চাপ দিয়ে বললেন, আল্লাহ, আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের ইলম দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর দোয়াটা এমন ভাবে কবুল করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এত পরিমাণ কোরআনের ইলম দান করলেন, পৃথিবীর ভিতরে তার চাইতে বড় মুফাসসির আর আসে নাই। সেই
আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এই আয়াতটা শুনলেন। কি আয়াতটা? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তোমাদের পছন্দের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ জান্নাতে যেতে পারবা না। এই আয়াতটা হযরতে তালহার কাছে তিনি পেশ করলেন। হযরতে তালহা তিনি রাসূলুল্লাহর কাছে দৌড়িয়ে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় ব্যয় না করব, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। এই কথাটিকে আল্লাহ বলেছেন নাকি? আমার নবী বললেন, হ্যাঁ বলেছেন। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর বাগানটা আমার, যে বাগানের ভিতরে আপনি রাসূলুল্লাহ প্রতিদিন যান, যে বাগানের ভিতরে একটি সুন্দর নহর আছে, যে সুন্দর একটি কূপ আছে, মিঠা পানির কূপ, ওই কূপ থেকে প্রতিদিন আপনি রাসূলুল্লাহ পানি খান। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই কূপের চাইতে, এই খেজুর বাগানের চাইতে আর কোনো দামি জিনিস নাই। আয় রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমার এই খেজুর বাগানটা দান করে দিলাম। কিসের কারণে? আল্লাহ পাক বলেছেন ভালোবাসার জিনিস না দিলে জান্নাতে যেতে পারবা না। এই জন্যে ভালোবাসার জিনিসটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। আমরা কি দিয়েছি জীবনে আল্লাহ রাস্তায় বলেন? কিছু দিতে পারছি? কিচ্ছু দিতে পারিনি। আপনাদেরকে আরজ করব, আজকের এই মাহফিল হচ্ছে, কালকেও হবে, কালেকশন হবে মসজিদের অনুদানের জন্যে। এবং শুধু মাহফিল নয়, যখনই মসজিদের কিছু প্রয়োজন হবে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, দিল খোলে, মন খোলে আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন। আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যা দিয়েছি কাল কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে তা আমি বুঝে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে, ধরেন আপনি 1000 টাকা দান করলেন, এই 1000 টাকা আপনার 1000 টাকা থাকে না। কিরকম হয়? আপনি যখন গবাদি পশু লালন করেন, আমরা গরু পালি না, গরু লালন করি, বছর শেষে গরুকে একটা থাকে না একটার থেকে আরেকটা আসে? কথা বলেন, একটার থেকে আরেকটা আসে, এটাকে লালন করলে বাড়ে, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, তোমার এই সদকা, তোমার এই দান আল্লাহ পাক এটাকে লালন করে এত পরিমাণ বাড়িয়ে দিবেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে যখন এই সব নেকগুলো দেওয়া হবে আপনি আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ এতগুলা নেক তো আমার না। আমার আল্লাহ বলবেন, বান্দারে আমি বলেছিলাম তুমি যখন আল্লাহ রাস্তায় দান করবা, এই দানটা আমি আল্লাহ গ্রহণ করে এটাকে লালন করে বাড়িয়ে দিব। তুমি দান করার পরে আমি এটাকে লালন করে করে এত বড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। দান করতে রাজি আছি ইনশাআল্লাহ? সকলে দান করবে ইনশাআল্লাহ? প্রিয় সুধী, আসুন তাহলে ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা কি করে? আল্লাহ রাস্তায় ব্যয় করে। 4th নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমি আল্লাহ যা নাজিল করেছি, জোরে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন? কোরআন। কি নাজিল করেছেন? কোরআন, ঠিক নয় কি? আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের প্রতি ঈমান আনবে। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আমি পূর্বের যত কিতাব নাজিল করেছি তাওরাত, ইনজিল, জাবুর,
যত কিতাব নাজিল করেছি ওই কিতাবের প্রতি ঈমান আনে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারা আখিরাতের প্রতি দৃঢ়তা বিশ্বাস এমনভাবে আনে আমরা একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আর এই বিদায় হওয়ার আগে পৃথিবীতে থাকাকালীন যেই কাজগুলো আমরা করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্না আলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। অবশ্যই দুনিয়াতে যা করেছ তার হিসাব দিতে হবে, আমার কাছে আসতে হবে, এবং দুনিয়াতে যা কাজ করেছ এটা ভালো হোক কিংবা মন্দ হোক সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। এটা আমার কথা হলো, কেউ যদি আখিরাতের প্রতি ঈমান আনে তার আর কোনো কিছু লাগে না। আমরা বিশ্বাস করি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে উঠাবেন, আবার যা কিছু আছে এবং যা কিছু আছে আমাদের সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যেমন হযরত লোকমান তার ছেলেকে ওসিয়ত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একটি সূরার নাম দিলেন সূরাতুল লোকমান। কি নাম দিলেন? সূরাতুল লোকমান। হযরত লোকমান তিনি কোনো নবী ছিলেন না, তিনি রাসূলও ছিলেন না, তিনি সাহাবীও ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। কি ব্যক্তি? জ্ঞানী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনে তিনার নাম চলে আসলো কেন? তিনি তিনার ছেলেকে কিছু ওসিয়ত করেছিলেন। কি করেছিলেন? ওসিয়ত করেছিলেন। আমরা আমাদের ছেলেদেরকে ওসিয়ত করি না? তিনি ওসিয়ত করেছিলেন। আল্লাহ পাকের কাছে ওসিয়তগুলা এত পছন্দ হয়েছেন, এত ভালো লেগেছেন যে ওসিয়তগুলা কোরআনের ভিতরে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে একটি ওসিয়ত ছিল, হে আমার সন্তান, মহাশূন্যের ভিতরে কিংবা মহাসাগরের ভিতরে একটি সরিষা যদি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া সম্ভব? ধরেন আপনাদের যে দিঘি আছে দিঘির ভিতরে একটা সরিষা আমি ফেলে দিলাম, এটা কি কেউ খুঁজে এনে দিতে পারবে? পারবে না। হযরত লোকমান বলছেন, সন্তান আমার শোনো, মহাশূন্যের ভিতরে কিংবা মহাসাগরের ভিতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ কিছু যদি হারিয়ে যায় তাকে খুঁজে আনা সম্ভব নাকি? ছেলে বললেন, না, কখনো সম্ভব নয়। হযরত লোকমান বলছেন, সন্তান আমার শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট পরিমাণ তোমার গুনাহ হোক কিংবা তোমার নেক আমল হোক, ভালো কাজ হোক কিংবা খারাপ কাজ হোক, এই কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উঠাবেন। খবরদার তোমার আমলটা যেন ভালো হয়। সুবহানাল্লাহ। প্রিয় সদী, আখিরাতের প্রতি যদি ঈমান আনি, এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাহলে সে কখনো খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, চুরি করতে পারে না, জিনা করতে পারে না, দুনিয়ার কোনো গুনাহের কাজের ভিতরে লিপ্ত হতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সব কিছুর হিসাব আমার কাছ থেকে নিবেন। ঠিক কি না? তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই কাজগুলা করবে, এই বৈশিষ্ট্যগুলা যার ভিতরে থাকবে, অবশ্যই 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 তার প্রতিপালকের নিকট তার জন্য মহাপুরস্কার রয়েছে। আপনাদের কাছে জানতে চাই সেই মহাপুরস্কারের নাম কি? জানেন না? সেই মহাপুরস্কারের নাম জানেন না? জান্নাত। মহাপুরস্কারের নাম কি? জান্নাত। আমরা এমন হয়ে গেছি,
ইসলামের ন্যূনতম জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমরা এই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করি না, জানি না আল্লাহ পাক কি আমাদের জন্য রেখেছেন, কি রাখেন নাই। আবার এমনও তো হয় মাঝে মধ্যে যেখানে সুবহানাল্লাহর কথা বলার সেখানে নাউজুবিল্লাহ বলে, আছে না? আবার যেখানে নাউজুবিল্লাহ কথা বলা দরকার সেখানে সুবহানাল্লাহ বলে। আমাদের এই হিতাহিত জ্ঞান নেই। কেন নেই? আমরা ইলম শিখতে পারি নাই। আল্লাহর পৃথিবীতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনের ভিতরে যে প্রথম আয়াতটা নাজিল হয়েছে সেটা কি? পড়ো। কার নামে? রব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে। আমরা তো পড়ি না, জানি কেমনে। আবার একটা কথা আছে, কোন হুজুর যদি গুনাহ করে, কোন হুজুর যদি গুনাহ করে কিংবা নাই করে, দোকানের ভিতরে বসে বসে বলবে, আমরা তো জানি না, আমগো শাস্তিটা একটু কমইব। আছে না? আছে না? কথা বলেন, আছে না? আমরা তো এগুলা কি জানি না, আমরা এত কিছু বুঝি না, তাহলে আমাদের শাস্তিটা কম হবে, যারা জানে তাকে শাস্তিটা বেশি হবে, এমনটা বলে না? আপনি জানেন না এটা ফরজ ছিল, আপনি তো জানেন নাই, সে ফরজ লঙ্ঘন করেছেন, এই এক। আবার মানেন না, এটা আর এক, আপনি তো ডবল হবে মিয়া। যারা জানে তার কয়টা হবে? একটা হবে। সে জানা এটা ফরজ ছিল, এটা জানছে, হয়তো সে শয়তানের ধোকায় পড়ে মানতে পারে নাই। আর আপনি তো বেচারা জানেনও না, মানেনও না। জানার এক গুণা, মানার আর এক গুণা, আপনি তো ডবল হবে। ফাজলামির জাগা ফান না মিয়া। দোকানের ভিতরে বসে বসে ফতুয়াগিরি করেন, আছে না? এমন আছে না? যেই ফতুয়া হ্যাঁ জানে, মুফতি সাহেব এত ফতুয়া জানে না। যেমন আমি খুতবা দেই তিতাসে, চাঁদপুরি একটা দরবার আছে না, চাঁদপুরি, ওই দরবারের এক মুরিদ দোকানের ভিতরে বলতেছে, বেটা কি বলবো, সোলাকান দিয়ে যত হুজুর আছে আমার একটা টানে আসবো না। কি আইব না? একটা টানে আইব না। মানে কি? মানে হের একটা টানের লগে কোনো হুজুর কুলাইব? এত বড় মহাপণ্ডিত। তা আমাদের দেশে চার দোকানে আড্ডার ভিতরে দেখবেন যে পরিমাণ ফতুয়াগিরি করে, এই পরিমাণ ফতুয়া মুফতি সাহেবও জানে না। কিছু কিছু ফতুয়া বলে হুজুররাও বিছরা পায় না, হুজুররাও খুঁজা পায় না। সুতরাং আন্দাজে ফতুয়া দিয়েন না। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি একটা কথা বলে, যেমন ধরেন আমরা বললাম আল্লাহ পাক বা আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন, কি বলছেন? এই বলেছেন, কিন্তু এটা আল্লাহও বলে নাই, আল্লাহ রাসূলও বলেন নাই। আল্লাহর নবী বললেন সে যেন তার জাহান্নামটা কিনে নিল, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনারে কে আদার বেহারি, সুটকির বেহারি, ফেজের আরতদার, আপনাকে কে বলছে ফতুয়াগিরি করতে? সারাদিন আপনি ধান চাষ করেন, এটার ভিতরেই থাকেন না, আপনি আবার দোকানে গিয়ে ফতুয়াগিরি করেন কি করতে? সুতরাং এগুলা থেকে বিরত থাকেন। কারণ আপনি কোনটা বলতে গিয়ে রাসূলুল্লাহ সম্মানকে ছোট করতেছেন, কোন কথাটা বলতে গিয়ে আল্লাহর সামনে শিরক করতেছেন, আবার কোন কথাটা বলতে গিয়ে কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনি জানেন না, কারণ আপনার কোরআনের ইলম নাই। সুতরাং আপনি এই কথা বলতে গেলে যদি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়, আপনার অবস্থানটা কি হবে আপনি কি টের পাইছেন? তাহলে এগুলা থেকে আমরা ফিরে আসতে হবে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক মুমিনদের জন্য রেখে দিয়েছেন অনেক বড় নিয়ামত, অনেক বড় পুরস্কার। সেই পুরস্কারের নাম কি? জান্নাত। আমরা যে আয়াতের উপরে আলোচনার কথা ছিল সে আয়াত নিয়ে এখনো কথা বলতে পারি নাই। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম,
মোমেন তারা যাদের হৃদয়ের ভিতরে, যাদের কলবের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের নামটা স্মরণ হয়, স্মরণ হওয়ার সাথে সাথে তাদের হৃদয়ের ভিতরে, তাদের কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কম্পন সৃষ্টি হয়। কম্পন কি? আতঙ্ক। কম্পন কি? আতঙ্ক সৃষ্টি হয়। এর অর্থ তো আমরা বুঝি নাই, বুঝছি? বুঝি নাই। আসুন তাফসিরে মারিফুল কোরআনে কি লিখেছেন তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এর অর্থে লিখেছেন, যখন বান্দা গুনাহ করার অন্তরের ভিতরে গুনাহ করার ইচ্ছে জাগে। ধরেন আপনি যেমন বনে ইসরাইলের 3 লোক মরুভূমির ভিতরে হাঁটতেছে, এমন সময় প্রচণ্ড ঝড় তুফান শুরু হয়ে গেল। 3 জনে তাড়াহুড়ো করে একটি গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে আশ্রয় নিলেন। এমন সময় উপর থেকে একটি বড় পাথর তাদের গুহার মুখের ভিতরে পড়ে গুহার মুখটি বন্ধ হয়ে গেল। ওই জায়গা থেকে তারা বহুত চেষ্টা করলো, কিন্তু বের হতে পারে নাই। তিনারা মনে মনে ভাবলেন, এই জায়গা থেকে একমাত্র আমাদেরকে বের করতে পারেন তিনি কে? নয়তো আমরা যে জায়গার ভিতরে আছি এটা অনেকেই কেউই জানে না, পৃথিবীর কেউ জানে না, শুধু আল্লাহ পাক জানে। তো সেদিন তারা কিভাবে বের হলেন? একজন বললেন, দেখো তোমাদের জীবনে যে যে ভালো আমলগুলো আছে, এই ভালো আমলগুলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। 2 জন দোয়া করলেন। 3য় নম্বরে যিনি দোয়া করেছিলেন তিনি বললেন, আয় আল্লাহ তাআলা, আমি জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই, কিন্তু আমার দেশের ভিতরে একটা সময়ে দুর্ভিক্ষ চলে আসলো, মানুষগুলো খাবারের জন্য হাহাকার করছে। আমি তখন অনেক টাকাওয়ালা ছিলাম, আমার কাছে অনেক টাকা ছিল, ধন সম্পদ ছিল। আমি আমার একটা দুঃসম্পর্কের চাচাতো বোনকে পছন্দ করতাম। ওয়াকানাত ইমরাতান জামিলা, অনেক সুন্দরী ছিল, অনেক রূপবতী ছিল। আমার চাচাতো বোনটা অনেক সুন্দরী ছিল। আমার বড্ড ইচ্ছে করত আমি তাকে কুপ্রস্তাব দেই, তার সঙ্গে আমি কিছু সময় কাটাই। এটা আমার হৃদয়ের ভিতরে সব সময় জাগত। আমার অনেক ইচ্ছে ছিল, যে কোনো কায়দায় হোক, যে কোনোভাবেই হোক, আমার এই বোনটাকে আমার কাছে পাওয়া লাগবে। এক সময় যখন দুর্ভিক্ষ আসলো, মানুষগুলো খাবারের জন্য হাহাকার করা শুরু করলো। আমার বোনটা আমার কাছে এসে বললেন, ভাই আমাকে কিছু সাহায্য করো, কিছু দান করো, কারণ আজকে 2 দিন যাবত কিছুই খাই নাই। রব্বুল আলামিন, আমি তখন তার অসহায় যেই সময়টা ছিল, এই সময়টা নিয়ে আমি তাকে প্রস্তাব করলাম, তুমি যদি আমার সঙ্গে থাকো, আমার মনটাকে খুশি করে দাও, তাহলে তোমাকে আমি 100 দিরহাম স্বর্ণ মুদ্রা দিব। কয় শত? 100। তিনি যখন এই প্রস্তাব দিলেন, মেয়েটি বাধ্য হয়ে, কারণ অসহায়, খাবার নাই, দুর্ভিক্ষ, বাধ্য হয়ে তিনি গ্রহণ করে নিলেন। তাহলে যদি অন্য কোনো দিন সময় হয় ইনশাল্লাহ আলোচনা করব। আজান হবে, যারা যারা ওযু করেন নাই ওযু করে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।